মাস আসে, এই মাসটার নাম কি? রমজান। রমাদান মাস। এই মাসে একটা দিন আছে না নাই? এই মাসের যে মধ্য রজনী নয়, এটা হচ্ছে শেষ দশকের বিজয় রজনীতে কেউ যদি ইবাদত করে, আল্লাহকে খুশি করে, আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আমরা এই রমাদান মাসে বেশি বেশি ইবাদত করতে চাই কি চাই না? কথা বলেন। কারণ এটা হচ্ছে ইবাদতের একটি মাস। বিশ্বনবী শাবান মাসে সব থেকে বেশি রোজা রাখতেন। শাবানের পরেই কি? রমাদান। এই মাসের বিশ্বনবী প্র্যাকটিস করতেন বেশি বেশি। কারণ একটা কাজ যেহেতু আমাকে করতে হবে, ওই কাজের প্র্যাকটিস করি কি করি না? কথা বলেন। প্র্যাকটিস করি। ঠিক বিশ্বনবী রমাদানের আগ মুহূর্তে শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। মা আয়েশা সিদ্দিকা বলতেন, এত বেশি শাবান মাসে বিশ্বনবী রোজা রাখতেন, রোজা রাখা ধরলেই যেন রোজা রাখতে ছাড়তেনই না, সবসময় রোজা রেখেই যেতেন। তাহলে শাবান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? আছে। এরপরের মাসের নাম কি? রমাদান। এই রমাদান মাসে আমরা তিনটা আমল বেশি বেশি করব। কয়টা? এক নাম্বার আমল হচ্ছে একটাও রোজা আমরা ছাড়বো। একটাও রোজা আমরা ছাড়বো। রোজা ছাড়বেন কে কে? হাত উঠান তো দেখি। ছাড়বেন না তো? ঘরের দরজা দিয়ে পানি পান করলে কেউ দেখবে না, তবুও ছাড়বেন না? পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখে, তিনি কে? পৃথিবীর কেউ না শুনলেও একজন শোনে, তিনি কে? পৃথিবীর কেউ না দিলেও একজন দেয়, তিনি কে? সব কিছু একজন পারে, তিনি কে? আল্লাহ তাআলার গোলামি করতে সবাই রাজি আছেন তো? সবাই 4টা স্টেপে আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করেছেন। এক ধাক্কায় আমাদের উপরে 30টা রোজা চাপিয়ে দেন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম 3টা করে রোজা রাখতেন মাসে। কয়টা করে? 3টা রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম দেখে দেখে, বিশ্বনবী কাউকে অর্ডার করেন নাই যে তুমি রোজা রাখো, কাউকে আদেশ দেন নাই তুমি রোজা রাখো, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা শুরু করলেন 3টা করে প্রতি মাসে। কয়টা করে? সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে ফলো করতেন। আমরা কাকে ফলো করি? কথা বলেন। আমাদের সন্তানরা কি আলেম ওলামাদেরকে ফলো করে, নবী রাসূলকে ফলো করে, নাকি বিভিন্ন জায়গায় যে সিনেমা হলগুলো আছে তাদেরকে বেশি ফলো করে? কথা বলেন। কাকে ফলো করে? সালমান খান, শাহরুখ খান, বিভিন্ন নায়ক নায়িকাদেরকে ফলো করে। তারা জিন্স, শার্ট, ক্যাপ এগুলো তারা পরে, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টা করে রোজা রাখলেন। সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে অনুসরণ করতে শুরু করলেন। বিশ্বনবী কাউকে আদেশ করেন নাই, বিশ্বনবী কাউকে রোজা রাখার আদেশ দেন নাই, রোজা রাখতেও বলেন নাই। কিন্তু বিশ্বনবী 3টা করে প্রতি মাসে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে দেখে দেখে ফলো করতেন। কারণ আমরা যেমন বর্তমানে স্টার জলসা জি বাংলার নায়ক নায়িকাদের দেখে যেমন ফলো করি, সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে ফলো করতেন। ঠিক কি না? আমরাও বিশ্বনবীকে ফলো করার দরকার আছে না নাই? যারা এই বিশ্বনবীকে অনুকরণ করবে, বিশ্বনবী তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ঠিক কি না? আমরা বিশ্বনবীকে আদর্শ ফলো করতে চাই, কোন ভিন্ন স্টার জলসা জি বাংলা নায়ক নায়িকার গায়ক গায়িকার ফলো করতে। কারণ যারা এই গায়ক গায়িকাদেরকে ফলো করবে, যারা এই নায়ক নায়িকাদেরকে ফলো করবে, তাদের সাথে যদি হাসর নাচর হয়ে যায়, তারা মনে হয় জান্নাতে যাবে। কথা বলেন না কেন? আমাদের আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী যে আদেশগুলো দিয়েছেন, যে কাজগুলো করেছেন, ওই কাজগুলো করার দরকার আছে না নাই? যারা এই বিশ্বনবীকে অনুকরণ করবে, তারাই জান্নাতে যাবে। আর যারা বিশ্বনবীর মডেল ফলো করবে না, ভিন্ন ভিন্ন মানুষের মডেলগুলো ফলো করবে, তাদের জন্য জাহান্নাম রেখেছে একজন, তিনি কে? আমরা জাহান্নামে যেতে, তাদেরকে অনুসরণ করতেও চাই না, জাহান্নামে যেতেও। আমরা বিশ্বনবীর মডেলকে ফলো করতে চাই, জান্নাতেও যেতে রাজি আছেন তো সবাই? জান্নাতে যেতে চাই যারা, বিশ্বনবীর আদর্শ ফলো করবে তারা। ঠিক কি না? এজন্য আমরা বিশ্বনবীর আদর্শে আদর্শবান হতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রোজা ফরজ হয় নাই, পূর্বের জামানায় যখন রোজা ফরজ হয় নাই, বিশ্বনবী প্রতি মাসে কয়টা
করে রোজা রাখতেন? তিনটা করে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে ফলো করতেন। প্রতি মাসে সাহাবায়ে কেরাম বিশ্বনবীর দেখা দেখে বিশ্বনবীর জন্য যেমন বিশ্বনবী রোজা রাখতেন, বিশ্বনবীর দেখা দেখে সাহাবায়ে কেরাম প্রতি মাসে কয়টা করে রোজা রাখতেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে হিজরত করলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে দেখে সব ইহুদিরা আশুরার রোজা রাখে কি রাখে না? কথা বলেন না কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখে সব ইহুদিরা রোজা আছে। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ও ভাই তোমরা রোজা আছো কেন? আজকে তোমাদের বিশেষ দিন নাকি? সব ইহুদিরা বললেন, আজকে আমাদের বিশেষ দিন, এই জন্য আমরা রোজা রাখি। এই বিশেষ দিন হলো এটাই, সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে ফেরাউনের কবল থেকে রব্বুল আলামিন তাকে রক্ষা করেছেন। এই রক্ষা করার কারণে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্ষা পাওয়ার কারণে এই দিনটা আমরা রোজা রেখে পালন করি। সুবহানাল্লাহ পড়েন। কারণ পৃথিবীতে যত নবী এসেছে, যত রাসূল এসেছে, সব থেকে একজন নবীর রাগ বেশি ছিলেন। ওই নবীর নাম কি? কথা বলেন না কেন? সাইয়েদনা মুসা যখন রেগে যেতেন চুলগুলো খাড়া হয়ে যেত, ঠিক কি না? এত রাগী নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কাউকে দেয় নাই। কারণ ইসলামের জন্য রাগেরও প্রয়োজন আছে, ঠিক কি না? নরমেরও প্রয়োজন আছে, গরমেরও। সাইয়েদনা ওসমান ছিলেন নরম সুরের মানুষ, আবু বকর ছিলেন নরম সুরের মানুষ, কিন্তু ওমর কি ওই রকম নাকি? কথা বলেন না কেন? ওমরের নরম থেকে গরম বেশি না কম? কথা বলেন না কেন? জবানের থেকে তলোয়ার চলে বেশি, ঠিক কিনা? ইসলামটাকে আবার কায়েম করার জন্য ওমরের মতো শাসকের প্রয়োজন আছে না নাই? এই যে বর্তমান সমাজে এত ধর্ষণ হচ্ছে, এত চিন্তাই হচ্ছে, আমরা রোডে ঘাটে যখন ঘুরে বেড়াই আতঙ্কের মধ্যে থাকি, এই না কখন ডাকাতের কবলে পড়ি। এই যে কুমিল্লা আমি সেই দিন প্রোগ্রামে গেলাম 2 দিন আগে, ড্রাইভার সাহেব আমাকে বললেন, হুজুর এই পথ দিয়ে অনেক ডাকাতি হয়েছে, গতকালও ডাকাতি হয়েছে, আজকে যাবেন নাকি? আমি বললাম ভয় নেই, চলেন দেখি ঘুরে আসি। আসলাম, কিন্তু রব্বুল আলামিনের করুণায় কারোর সাথে সাক্ষাৎ হয়, কিন্তু অনেক হুজুররা দেখা যায় এই সমাজের মধ্যে, অনেক আলেমরা দেখা যাচ্ছে ডাকাতের কবলে আছে না নাই? আবার কয়েকদিন আগে চাপাই থেকে রাজশাহী একটা গাড়ি যাচ্ছিল, এই গাড়ির মধ্যে ডাকাতি তো হয়েছে, মহিলারা ধর্ষণেরও শিকার হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। কারণ এই সমাজের মধ্যে যদি কোরআনের আইনটা জারি থাকতো, মহিলারা কি ধর্ষণের শিকার হতো নাকি? কথা বলেন। এই সমাজের মধ্যে যদি কোরআনের আইন জারি থাকতো, এই সমাজের মধ্যে কি ডাকাতি হতো নাকি? কারণ আল্লাহর কোরআনের বিধান হলো, চুরি করলে তাদের হাত কেটে দাও। কার আইন? আরো জোরে বলেন। কারণ চুরি করলে হাত কেটে দাও, জিনা করলে তাদেরকে সঙ্গেচার করো, ফাঁসির কাজটা ঝুলায় দাও। আজকে এই যে ডাকাতি, এতগুলো ডাকাতি হচ্ছে, একটা হাইওয়ে থেকে কয়েকটা চোরকে ধরে এনে, কয়েকটা ডাকাতকে ধরে এনে যদি আপনি হাত কেটে দেন, পরের দিন থেকে একবার হলেও চিন্তা করবে যে ডাকাতি করা যাবে। কারণ কোরআনের আইন যেখানেই যাবে, ওই সমাজটা স্মরণে পরিণত করে দিবে একজন, তিনি কে? এই সমাজের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারাও ধর্ষণ হয়, ঠিক কিনা? 11 বছর থেকে শুরু করে নিয়ে 70 বছরের মহিলা পর্যন্ত ধর্ষণ হয় বাংলার জমিনে, আছে না নাই? আমরা বিগত দিনে দেখেছি 11 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, শিশুরা ধর্ষণ হয়। আবার 70 বছরের বৃদ্ধা মহিলাও ধর্ষণ হয় বাংলাদেশের জমিনে, ঠিক কিনা? এই ধর্ষণ বন্ধ যদি করতে চান, 11 বছর বাচ্চা যদি শিশু ধর্ষণ যদি বন্ধ করতে চান, বয়োবৃদ্ধা ধর্ষণ যদি বন্ধ করতে চান, এই জমিনের মধ্যে কোরআনের আইনটা বাস্তবায়ন করে দেন, সবকিছু ঠান্ডা হয়ে যাবে, ঠিক কিনা? আপনি আফগানিস্তানের দিকে লক্ষ্য করেন, আফগানিস্তানের দিকে তাকান। 2 বছর আগে একটা ছবি ভাইরাল হয়েছিল, একটা সাদা পলিথিন পেপারের মধ্যে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে, সবাই দেখতেছে, কিন্তু ওই টাকাটা নেবার ক্ষমতা কারোর? কারণ ওখানে ধর্ষণের আইন আছে, চুরিরও আইন আছে। যেখানে কোরআনের আইন থাকবে, ওই জায়গাটাই কখনো ধর্ষণ হতে পারে না, চুরিও হতে, চুরি ডাকাতি হতে পারে না, কারণ আল্লাহর কোরআন সেখানে কায়েম আছে, ঠিক কিনা? এই সমাজের মধ্যে যদি কোরআন প্রতিষ্ঠা হয়ে যায়, এই সমাজের মধ্যে যদি রব্বুল আলামিনের আইনটা প্রতিষ্ঠা হয়ে যায়, এই সমাজের মধ্যেও ধর্ষণও থাকবে না, জিনাও থাকবে না, ডাকাতিও থাকবে
এই সমাজের মধ্যে মদখোর থাকবে নাকি, জিনাখোর থাকবে নাকি? কথা বলেন। এই সমাজের মধ্যে ধর্ষক খুঁজে পাবে না, এই সমাজের মধ্যে আবাখোর খুঁজে পাওয়া যাবে না, এই সমাজের মধ্যে মদখোর খুঁজে পাওয়া যাবে না। শুধুমাত্র একজনের আইনকে মানতে হবে, চিল্লায় বলতে হবে তিনি কে। কারণ এই কোরআনটা এসেছে মানুষকে আলোর পথে দেখানোর জন্য, ঠিক কিনা? রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাতিন লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, এই কোরআনটা শুধুমাত্র এসেছে, শুধুমাত্র নামাজের জন্য আসে নাই, শুধুমাত্র ঝাড়ফুঁক করার জন্য আসে নাই। এই কোরআনটা শুধুমাত্র খতম তারাবি পড়ার জন্য আসে। এই কোরআনটা এসেছে যেই মানুষগুলো অন্ধকারের মধ্যে আছে, যেই মানুষগুলো অপরাধের মধ্যে আছে, যেই মানুষগুলো ছন্ন ছাড়া হয়ে আছে, যেই মানুষগুলো কুফরের মধ্যে আছে, যেই মানুষগুলো শিরকের পথে আছে, যেই মানুষগুলো অন্যায় পাপাচারের মধ্যে লিপ্ত আছে, ক্ষমতার অপব্যবহার করে যেই মানুষগুলো আছে, ওই মানুষগুলোকে ধরে ধরে রাব্বুল আলামিন বললেন মিনাজ-জুলুমাতি ইলান-নূর। এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য এই কোরআনটা নাজিল করেছে একজন, তিনি কে? তাহলে এই কোরআনটা এসেছে শুধুমাত্র তারাবির জন্য না, এই কোরআনটা এসেছে ঝাড়ফুঁক করার জন্য না, এই কোরআনটা এসেছে তালিবুল ইলম শিক্ষা করবে শুধুমাত্র কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্যই, মানুষদেরকে সুপথে আনার জন্য এই কোরআনটা নাজিল করেছে একজন, তিনি কে? এই কোরআনটা মানার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? এই কোরআনের আইন যারাই ফলো করবে তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছে একজন, তিনি কে? কারণ এই কোরআনের আইন মানবে যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমরা এই কোরআনের আইনও মানতে চাই, আল্লাহর জান্নাতে যেতেও চাই, ঠিক কিনা? যারা এই কোরআনের জন্য জীবন দেবে, এই কোরআনের জন্য নিজের জীবনটাকে অক্ষ করে দিবে, এই কোরআনের সাথে যারাই সম্পর্ক রাখবে তাদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আর যারা কোরআনের বিরোধিতা করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, কারণ তাদের সাথে আমার চিরন্তন দুশ্মনী থাকবে, ঠিক কিনা? যারা এই কোরআনের বিরোধিতা করবে তাদের সাথে আমার কোনো সম্পর্ক, আর যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে তাদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আপনাদের সাথে কোরআনের সম্পর্ক আছে না নাই? আর কোরআনের সাথে যারাই সম্পর্ক করবে তাদের সম্মান বাড়িয়ে দিবে কে? আরো জোরে বলে। কোরআনের সাথে যারাই সম্পর্ক করবে তার সম্মানটা বাড়াবে কে? এজন্য রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, এই দুনিয়ার মধ্যে যারা এই কোরআনটাকে প্রতিষ্ঠা করতে চায়, কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায়, তোমরা তাদের সাথে থাকার দরকার আছে না নাই? যারা এই কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় তাদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এই সমাজের মধ্যে অধিকাংশ মানুষ কোরআনের আইন চায় না, কারণ কোরআনের আইন যদি পাশ হয়ে যায় এই সমাজের মধ্যে ধর্ষণ খুঁজে পাওয়া যাবে। কারণ কোরআনের আইন যদি পাশ হয়ে যায় তাহলে সমাজের মধ্যে ধর্ষণ থাকবে না, চুরি থাকবে না, অন্যায় থাকবে না, মদখোর থাকবে না। এজন্য তারা কোরআনের আইন পাশ করতে চায়, কারণ তারা কোরআনের আইনটাকে দাবিয়ে দিতে চায়, কোরআনের আইনটাকে বন্ধ করতে চায়। কিন্তু রব্বুল আলামিন বললেন, এই কোরআনটা নাজিল করেছি আমি, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছি আমি, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো, এই কোরআনটা নাজিল করেছি আমি, আবার এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছি আমি। কারণ কাফেররা চায়, যুগে যুগে চেয়েছিল এই কোরআনের আইনটাকে তারা বন্ধ করবে। 100 বছর পার হয়ে গিয়েছে, 1400 বছর পার হয়ে গিয়েছে, কোরআনের আইন বন্ধ করতে পারছে নাকি? কথা বলেন না কেন? কারণ যত দিন যাবে
এই কোরআনের আলোটা বিকশিত করবে একজন, তিনি কে? কারণ কাফেররা চেয়েছিল, কাফেরদের ব্যাপারে বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বুল আলামিন বললেন কাফেররা যুগে যুগে চেয়েছিল, বছরের পর বছর চেয়েছিল, তারা এই কোরআনের নামক আইনটাকে নিভাতে চায়, কোরআনের নামক আলোটাকে ফু দিয়ে নিভাতে চায়। কিন্তু রব্বুল আলামিন বললেন কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে এই কোরআনের আইনের আলোটাকে ফু দিয়ে নিভানো সম্ভব নাকি? কথা বলেন না কেন? কখনোই সম্ভব না, কারণ তারা বিদায় হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে, তাদের অস্তিত্ব নিশানা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই কোরআনের আইনটাকে বাস্তবায়ন করবে একজন, তিনি কে? কারণ যারা ধ্বংস করতে চেয়েছিল তাদের কোনো অস্তিত্ব আছে নাকি? কথা বলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এরা চেয়েছিল কোরআনের আইনটা বন্ধ করবে, কিন্তু আজ রব্বুল আলামিন এই কোরআনটাকে টিকিয়ে রেখেছেন। কিন্তু তাদের অস্তিত্ব এই পৃথিবীতে আছে নাকি? কথা বলে। কারণ এই কোরআনের আইনটা কখনোই বন্ধ করা সম্ভব, কারণ এই কোরআনটা নাজিল করেছে কে? আবার এই কোরআনটাকে সংরক্ষণ করবে কে? আমরা এই কোরআনটাকে সংরক্ষণ করতে চাই কি চাই না? শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে হাফেজের সংখ্যা অগণিত, ঠিক কিনা? কারণ যারা এই কোরআনের সাথে সম্পর্ক করবে তাদের সম্মানটা বাড়াবে কে? কারণ এই বাংলাদেশের মধ্যে আপনি দেখেছেন, যারা পৃথিবীতে আপনি তাদের সম্মানের দিকে তাকান, এই যে হাফেজ নাজমুস সাকিব, সালেহ আহমদ তাকরিম, যতগুলো হাফেজ হয়েছে তার সম্মান কম না বেশি? কথা বলেন না কেন? অন্য কোন সাইটে লেখাপড়ার দরকার নাই, শুধুমাত্র কোরআনটাকে মুখস্থ করেছে, রব্বুল আলামিন তাদেরকে গোটা বিশ্ব ভ্রমণ করিয়েছে, ঠিক কিনা? এজন্য করে আপনার সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, এই কোরআন নামক কিতাবটা তার সিনার মধ্যে ঢুকায় দেন, ঠিক কিনা? কখনোই পিতামাতার সাথে খারাপ আচরণ করবে না, কখনোই পিতামাতার উপরে নাফরমানি করবে না। আর এই সমাজের মধ্যে যত বড় বড় জেনারেল শিক্ষিত যারা হয়েছে, তারা শুধুমাত্র তারাই পিতামাতাকে অপমান করেছে, ঠিক কিনা? এই সমাজের মধ্যে আপনি ঢাকা শহরে যান, ঢাকা শহরে যাওয়ার পরে দেখেন গাজীপুরের মধ্যে একটা কি আছে, এখানে বৃদ্ধাশ্রম আছে গাজীপুরে। গাজীপুর থেকে একটু সামনে এই বৃদ্ধাশ্রমে দেখবেন যত ধনীর আছে, ধনীর পোলাপানরা তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, ঠিক কিনা? ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার এরাই বেশিরভাগ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন যারাই পড়েছে, মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে নিয়ে যত হক্কানি বড় বড় আলেম ওলামা আছে, এদের একজনের পিতামাতা কি বৃদ্ধাশ্রমে আছে নাকি? কথা বলেন না কেন? কিন্তু যত বৃদ্ধাশ্রমে যত মানুষকে খুঁজে পাওয়া যায়, তার পিতামাতাকে যদি বলা হয় তোমার ছেলে কি, বলবে আমার ছেলে হলো ডাক্তার, আমার ছেলে হলো ইঞ্জিনিয়ার, আমার ছেলে হলো ম্যাজিস্ট্রেট, আমার ছেলে হলো বিচারপতি, আমার ছেলে হলো অমুক, আমার ছেলে হলো তমুক, ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন যদি আপনি তার সিনার মধ্যে ঢুকায় দিতে পারেন, কখনোই পিতামাতার সাথে বেয়াদবিমূলক আচরণ করবে? আমরাও পিতামাতার সাথে বেয়াদবিমূলক আচরণ করতে চাই নাকি? কথা বলেন না কেন? তাহলে আমাদের পয়েন্ট ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে রোজা রাখতেন, রোজা কেমন ভাবে আমাদের উপরে ফরজ করেছেন রব্বুল আলামিন। চারটা বিষয়ের উপরে, চারটা স্টেপে রব্বুল আলামিন রোজা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। এক নাম্বার, বিশ্বনবী প্রতি মাসে 3টা করে রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম দেখে দেখে রোজা রাখতেন। দ্বিতীয় নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর মদিনার মানুষের কাছে জিজ্ঞাসা করলেন, ইহুদিদের কাছে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে রোজা রাখলা কেন? ইহুদিরা সকলে এক বাক্যে বলে দিলেন যে এই দিনে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কবল থেকে রক্ষা পেয়েছেন, আর তার শুকরিয়া আদায় করার জন্য আমি আল্লাহ তাআলার কাছে এই দিনটাই রোজা রাখি। সুবহানাল্লাহ পড়ে। তাহলে একটা
দুইটা বিষয় হলো, প্রথম স্টেপ 3টা করে রোজা রাখলেন। এরপরে বিশ্বনবী বললেন সব থেকে তো হকদার আমরাই বেশি, কারণ মুসা তো আমার ভাই, ঠিক কিনা? প্রত্যেকটা মুসলিম আরেক মুসলিমের ভাই, ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বিশ্বনবী বললেন মুসা তো আমার ভাই, কারণ ভাইয়ের রক্ষা পাওয়াতে শুকরিয়া আদায়ের হক বেশি আমরাই রাখি। বিশ্বনবী বললেন আজকে এই দিনটা আশুরার রোজা, এই দিনে রোজা রাখবা। সাহাবায়ে কেরামদেরকে আদেশ করে দিলেন এই দিনে তোমরাও রোজা রাখবা, কিন্তু এই দিনে রোজা রাখবা এর আগে একদিন অথবা পরে একদিন মিলাই 2টা করে রোজা রাখবা। কয়টা করে? এই রোজাটা রাব্বুল আলামিন বিশ্বনবীর উপরে ফরজ করলেন। দ্বিতীয় স্টেপে 1টা 2টা রোজা ফরজ করলেন। এরপরে তৃতীয় স্টেপে কিভাবে রোজা রাখলেন? তৃতীয় স্টেপে আমরা যে আয়াত সবার কাছে পরিচিত, রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।